নবীকে চিনো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা, নামাজের আগে নবীকে চিনো, রোজার আগে নবীকে চিনো, হজের আগে নবীকে চিনো, যাকাতের আগে নবীকে চিনো, আমলের আগে নবীকে চিনো, কোরআনের আগে নবীকে চিনো, বুখারীর আগে নবীকে চিনো, তিরমিজির আগে নবীকে চিনো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা নবী চিনে গেছে মরার পরে তারাই জান্নাতি হয়ে গেছে। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি জান্নাতে যদি আরাম পেতে চাও, তোমরা যদি জান্নাতে মজা পেতে চাও, একবার নবীকে মোহাব্বত করে নাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যার দিলেতে নবী মুস্তাফার এক বিন্দু মোহাব্বত থাকবে বাবাজি তারাই জান্নাতি জান্নাতি। এটা জড়ো হবে না? পবিত্র কোরআন থেকে আমি পড়েছি আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী মুস্তাফা নিকটে আছে। প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে নবী আমার নিকটে আছে। তাহলে নবীর প্রতি দুরূদ পড়লে নবী শুনতে পায় কি পায় না? একটু জোরে বলেন। নবীর প্রতি সালাম করলে নবী শুনতে পায় কি পায় না? জি পায়। এটা হলো ফেরেশতাদের আকীদা, এটা হলো তাবেঈনদের আকীদা, এটা হলো সাহাবাদের আকীদা, এটা হলো ওলিদের আকীদা, এটাই হলো সুন্নিদের আকীদা। জোরে বলবেন না? জি বেরাদার ইসলাম, এই যে জান্নাতি বাগানে বসে আছেন আমার নবী মুস্তাফা দেখতে পাচ্ছেন নাকি বলছেন? জি আমার নবী মুস্তাফা হাজির ও নাজির আছেন। কি গো ঠিক না? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন কি জানেন? ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযিরা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন আমার নবীকে দুনিয়াতে হাজির ও নাজির করে পাঠিয়েছি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। জি তাহলে বেরাদার ইসলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন নবীকে দুনিয়াতে হাজির ও নাজির করে পাঠিয়েছি। তাহলে বলুন ওই নবী আমার জিন্দা না মুর্দা? একটু জোরে বলেন। আজ কিছু ওয়াহাবি দেওবন্দি লামাযাবি তারা বলতেছে কি বলতেছে? বলছে নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে। কে বলছে নবী মুর্দা? কিন্তু বাবা যে মুসলমান নবী কি মুর্দা? কি একটু জোরে বলেন না। নবী জিন্দা আছে, নবী আমার শুনতে পায়। আল্লাহর পবিত্র কোরআন বলতেছে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী নিকটে আছে। তাহলে এখানে বোঝা গেল নবীর প্রতি দুরূদ পড়লে নবী আমার শুনতে পায়, নবীর প্রতি সালাম পড়লে নবী আমার শুনতে পায়, নবীর প্রতি আপনার কিনা নবীর সুন্নাতকে মেনে চললে নবী আমার দেখতে পায়, নবীর আপনার কিনা নামে মিলাদ ফাতিহা করলে পরে নবী আমার দেখতে পাই। এটাই হচ্ছে সুন্নিদের আকীদা। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক নাম আসুন, আমরা সকলে এই নবীকে মোহাব্বত করতে রাজি আছি না নাই? এটা হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এটা জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমরা সুন্নিরা কি বলি দেখেন, তুমি মানলে মানো। কারা বলে? কারা বলছে? সুন্নিরা বলতেছে তুমি মানলে মানো, না মানলে মন মানো না। তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। জরলেন আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয় যত ইশকেরি জ্বালা। জরলেন আশিক হৃদয় যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। জরলেন আশিক হৃদয় যত
ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে হয়ে যাও ফানা। আশিকের আসল জান্নাত কোথায়? সোনার মদিনা। আশিকের আসল জান্নাত সোনার মদিনায়। তুমি মানলে মানো না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনায়। যাদের দিলে আছে নবীর ভালোবাসা ওই তো যাবে দেখো সোনার মদিনা। দেখলে পরে চিনা যায়, দেখলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। জোরে তাহলে নবীকে মোহব্বত করতে রাজি আছি না নাই? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো গো আমার বান্দা বান্দিরো, তাই তোমরা নবীর প্রতি বেশি বেশি করে দুরূদ পড়ো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি নবীর প্রতি দুরূদ পড়তে পড়তে যদি মারা যাও, মরার পরে জান্নাতি জান্নাতি। যে কেমন দুরূদ পড়া চলবে না? আমি কিতাব থেকে দলিল দেখাও। তো ওই মৌলবীকে বলছে দেখাও তো যতগুলি কিতাব লিখছে সব আশরাফ আলী থানভীর কিতাব। কার কিতাব? আশরাফ আলী থানভীর কিতাব। একটাও সুন্নিদের কাছে গ্রহণযোগ্য কিতাব নয়। আর সেই কিতাব থেকে নাকি দলিল দেখাবে যে কেমন পড়া যাবে না, দুরূদ পড়া যাবে না। হ্যাঁ, তো বাবাজির কমিটির এমন রাগা রাগলো স্টেট থেকে নেমে চক্র চাঁদা তুলে মায়ের দক হসপিটাল ভর্তি করেছে। এরাই হচ্ছে নবীর আশিক। আরে নবীর জন্য জীবন দাও, নবীর জন্য প্রাণ দাও। আর যেই দলটাই জান্নাতি, যারা হলে সুন্নাতুল জামাতি, যারা মাসলাকে আলা হযরতকে মাননে वाला, তারাই হলো বাবাজি সুন্নি মুসলমান। কি বলছে? জি বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি کرام আসুন, আমরা সকলে নবীকে মুহাব্বত করব, নবীকে ভালোবাসবো। আমরা নবীকে মুহাব্বত করতে রাজি আছি না নাই? এটা হাত তুলে দেখান তো বাবজি। ইনশাআল্লাহ আমরা নবীকে মুহাব্বত করব। তবে বেরাদর ইসলাম আপনাদেরকে সম্মুখে বলে যাই, নামাজের আগে নবীকে চিনো, রোজা হজ যাকাতের আগে নবীকে চিনো। যারা নবীকে চিনেছে মরার পরে জান্নাতি হয়েছে, ঠিক না? জি চিনেছে। চলুন আপনাদের সম্মুখে একটা ঘটনা বলি। দেখেন, যেই নবীর প্রতি দুরূদ পড়ে গাছে, যে নবীর প্রতি দুরূদ পড়ে মৌমাছিতে, যে নবীর প্রতি দুরূদ পড়ে বনের হরিণে, যে নবীর প্রতি দুরূদ পড়ে আপনার বনের বাঘেরা। আর আজ আমরা মুসলমান নবীকে চিনতে পারলাম না, নবীর প্রতি দুরূদ পড়তে পারলাম না। নাকি বলছে? জি চলুন বাবাজি মুসলমান সোনা মানিকের, একদিন আমার নবী মুস্তাফা বাবা সাহাবীদেরকে নিয়ে বাবা সফরে চলে যায়। যেতে 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 আমার নবী মুস্তাফা বলতেছে, ও সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমরা একটু আরাম বিশ্রাম করো। আর যার যার কাছে খাবার আছে খাবারটা বের করে নিজের নিজে খাবারটা কেনো। সমস্ত নবীর সাহাবীরা ব্যাগ থেকে খাবার বের করতেছে বাবাজি, দুটো করে রুটি। কটা? দুটো করে রুটি। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি کرام, আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি ও সরদার, আহমদ মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলতেছে, ওগো সাহাবীরা তোমাদের কাছে কি কোনো তরকারি সালুন আছে নাকি? বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি کرام, সমস্ত নবীর সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবীজি আপনার কাছে একটা আবেদন করব গো নবী, আমাদের কাছে রুটি আছে কিন্তু নবী গো তরকারি নাই। বাবাজি মুসলমান ভাইরা, আমার নবী মুস্তাফার মাথা মুবারকের উপরে একটা মৌমাছি বাবা গুনগুন গুনগুন করে আওয়াজ করতে আছে। নবী সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই মৌমাছিটা কি বলে গো নবী? ও গো দয়াল নবীজি আপনি তো মৌমাছির কথা বুঝতে পারেন, নবী গো আপনি বাঘের কথা বুঝতে পারেন, নবী গো আপনি
হরিণের কথা বুঝতে পারেন, নবী গো আপনি গাছের কথা বুঝতে পারেন, নবী গো আপনি পাথরের কথা বুঝতে পারেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো মৌমাছিটা যেন গুনগুন আওয়াজে কি বলতেছে দেখুন। আমার গায়েবের সংবাদদাতা নবী বলছে, এ সাহাবীরা, এই মৌমাছিটা বলতে আছে নবী গো আপনার সাহাবীদের কাছে রুটি খাওয়ার জন্য কোনো তরকারি নাই, কিন্তু নবী গো আমাদের একটা মৌমাছির চাক আছে, ওই মৌমাছির চাক থেকে মধু নিয়েছে রুটি দিয়ে খান। এর জোর হবে না বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলতেছে, বলো গো আমার সাহাবীরা, তোমরা কি মধু দিয়ে রুটি খাবা নাকি? বলে যে হুজুর খাবো। আমার নবী মুস্তাফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, বলো গো আলী, একটা পেয়ালা নাও, একটা বাটি নাও, নেওয়ার পরে যাও মৌমাছির পেছনে পেছনে, যাওয়ার পরে ওই চাক থেকে এক বাটি মধু সংগ্রহ করো। বাবাজি মুসলমান ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি ওই মৌমাছির পেছনে পেছনে যায়, যাওয়ার পরে মৌমাছির চাক থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি এক বাটি মধু সংগ্রহ করলেন, আমার নবীজির কাছে হাজির করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন বাবাজি কথা বলার পরে আর একটা দ্বিতীয় নম্বর মৌমাছি আমার নবী মুস্তাফার মাথা মুবারকের উপরে যেন গুনগুন গুনগুন করে আওয়াজ করতেছে। নবীর সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো দয়াল নবীজি গো, এই দ্বিতীয় নাম্বার মৌমাছি কি বলে? আমার নবী মুস্তাফা বলতে, যখন সাহাবীরা এই মৌমাছিটা বলতে আছে, নবী গো আরো যদি মধু লাগে, আমাদের অন্য অন্য চাকে মধু আছে গো নবী, ও গো দয়াল নবীজি আপনি মধু নিয়ে আসতে পারেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মধু নিয়েছে বাবা হাজির করেছেন, আমার নবী বলতেছে, সাহাবীরাও তোমরা মধু দিয়ে রুটি খেতে লাগো। যখন বাবা রুটি খেতে লাগবে, এত মধু মিষ্টি, এত মধু মিষ্টি, নবীর সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে একটা আবেদন করব গো নবী, মৌমাছিরা মধু বানায় কি করে? জোরে বলেন। সাহাবীরা বলছে, হুজুর এই যে মধুতে এত মিষ্টি মিষ্টি, তো মৌমাছিরা মধু বানায় কি করে? আমার গায়েবের সংবাদদাতা নবী বলতেছে, এ আমার সাহাবীরা তবে শুনো গো শুনো, মৌমাছিরা মধু বানায় কি করে জানতে চাও? বলে যে হুজুর জানতে চাই। বলে শুনো, মৌমাছিরা প্রত্যেকটা ফুল থেকে রস সংগ্রহ করে নিয়ে আসে। নবী সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কোন ফুলের রস তো মিঠা হয়, কোন ফুলের রস তো তিতা হয়, কোন ফুলের রস তো খাঁটা হয়, নবী গো কিভাবে এত সুন্দর মধু বানায়? তখন আপনার নবী সাহাবীরা বলছে, বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এরকম তো মধু তৈয়ার হবে না, হবে না। আমার নবী মুস্তাফা বলতেছে, বলো গো আমার সাহাবীরা, প্রত্যেকটা মৌমাছিরা যখন ফল থেকে রসগুলোকে সংগ্রহ করে, সংগ্রহ করার পরে একই জায়গাতে একত্রিত করে আমার প্রতি দুরূদ পড়ে, অটোমেটিক মধু হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, যেই মৌমাছিতে মধু বানার জন্য নবীর প্রতি দুরূদ পড়ে, তাইলে বলল আমরা কি নবীর প্রতি দুরূদ পড়ে জান্নাতি হওয়া যাবে কিনা? যে মৌমাছিতে মধু বানার জন্য নবী মুস্তাফা দুরূদ শরীফ পড়ে পড়ে মৌমাছিরা মধু বানায়, তাহলে আমরা নবীর প্রতি দুরূদ পড়ে কি জান্নাতি হতে পারি না? এটি জোরে বলেন। জি পারি কি পারি না? ইনশাআল্লাহ পারি। বাবাজি এই দিলের ভিতরে যদি নবী মুস্তাফার যদি নাম গুণগান গায়, তা আমার আল্লাহ জানবে কি জানবে না?
জি ইনশাআল্লাহ জানবে। আমার চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। জোর হবে না? আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। যারা নবীর আশিকি প্রেমিক হবে, যাবে তারা চলে শুধু মদিনাতে। দেখিলে পরে চিনা যায় নবীর দিওয়ানা, দেখিলে পরে বুঝা যায় নবীর দিওয়ানা। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। জোর করুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরও, আপনাদেরকে বলতে চাই রে বাবা, আমার নবী মুস্তাফা বলতেছে, তোমরা যদি জান্নাতি হও তোমাদের কি তিনটা জিনিস মানতে হবে। কটা? তিনটা। শুনতে রাজি আছেন? এই মাইক ম্যান, একটু মাইকটাকে সহি করেন, আমার কথা যেন স্পষ্ট একটু বোঝা যায়, ওই রকম ভাবে একটু সেটিং করেন। বাবাজি সোনা মানিকেরা আসুন, আমার নবী বলেছেন তিনটা জিনিস যদি তোমরা মেনে চলতে পারো তো মরার পরে জান্নাতি। কটা বললাম? তিনটা। এক নম্বর, আমার নবীজি বলতে জগো আমার উম্মত উম্মতানেরা, তোমরা যদি জান্নাতি পেতে চাও, জান্নাতি পেতে চাও, আগে আলেমদেরকে মহব্বত করো। কে বলেছেন? আলেমদেরকে ভালোবাসেন তো? জি, এটা হাত তুলে দেখান তো বাবজি। এই একটা কথা বলবো, আমি যতক্ষণ ওয়াজ করব যদি একটুখানি কুঠাউটি করেছেন, এমন দোয়া করবো আবার সকালবেলা কিন্তু পেশাব বন্ধ হয়ে যাবে। বুঝলেন না? মুসাফিরের হালাত আছে, আর আল্লাহ বলতেছে মুসাফির ব্যক্তিদের বাবা কারেন্টের মতো দোয়া কবুল হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, আমার নবীজিও বলতেছে, ওগো আমার উম্মত উম্মতানেরা, তোমরা যদি জান্নাতি পেতে চাও এক নম্বর আলেমদেরকে মহব্বত করো। কেননা আলেমগণ হলো নবী পাকের ওয়ারিস। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার বান্দা বান্দিরা, বান্দা বান্দিরো, তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমরা যদি আলেমদেরকে মহব্বত করো তাইলে অটোমেটিক তোমার মায়েদেরকে মহব্বত হবে, আর মায়েদের সঙ্গে মহব্বত হয়ে গেলে বাবাজি ওলিকে চেনা যাবে, ওলিকে চেনা গেলে বাবা নবীগণকে পাওয়া যাবে, নবীগণকে যদি পাওয়া যায় আল্লাহকে পাওয়া যাবে, আল্লাহকে পাওয়া গেলে বাবা তার জন্য জান্নাত ওয়াজিব হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ঠিক না? জি। তাহলে এক নম্বর কাদেরকে মহব্বত করতে হবে? এটা জোরে বলেন না। আলেমদেরকে একটু বুঝেন বাবা, বুঝেন, বোঝার পর আমল করিয়ে মরার পর জান্নাতি হবেন। জি, শুধু চাঁদ দোকানে গিয়ে টিভি দেখে টাইম নষ্ট করেন না, বুঝেন বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও। তাহলে এক নম্বর আলেমদেরকে মহব্বত। আচ্ছা, আপনাদের এলাকার আলেমদের বেতন কত টাকা গো? মসজিদের বেতন কত টাকা আলেমদের জানা আছে? 4000 5000 নাকি না কত? এটা হ্যাঁ একটু বলেন না। আমাদের মুর্শিদাবাদের আলেমদের ইমামদের বেতন বাবা 5000 টাকা, এদিকে ওটা 20000 হবে না কত? জি 5000। তাইলে বাবাদের জন্য যে আলেমদেরকে বাবা 5 ওয়াক্ত নামাজ পড়াতে হতেছে, আর সে আলেমের জন্য বাবাজি মুসলমান 5000 টাকা বেতন। আচ্ছা বলুন না এই সোনা মানিকেরাও, পৃথিবীর সরজমিনে বাবা যতগুলি চাকরি আছে মেন চাকরি কোনটা? নামাজ না? নামাজ কি নামাজ না? 5 ওয়াক্ত নামাজ, নামাজ, নামাজ। বাবাজি যে আলেম 5 ওয়াক্ত
নামাজ দায়িত্ব ভাবে টাইম বাই টাইম নামাজ পড়ালো, আর সেই আলেমের বেতন কেন 5000 হবে? একটা বাবাজি ইঞ্জিনিয়ারের বেতন আপনার হতে পারে 80,000 টাকা, একটা মাস্টারের চাকরির বেতন হতে পারে বাবা 50,000 টাকা, একটা ট্রেনের ড্রাইভারের আপনার বেতন হতে পারে 1 লাখ টাকা। তাইলে বাবাজি আমাদের ইমাম আমাদের আলেমদের কেন মসজিদের বেতন 5000 টাকা? কি গো ঠিক না? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওয়া কুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। সত্য এসেছে মিথ্যা কি গো, সত্য এসেছে মিথ্যা ধ্বংস হয়ে গেছে। তাহলে বাবাজি যারা মিথ্যা পথে আছে, আপনাদেরকে একটা কথা বলি, যারা মিথ্যা পথে আছে, আচ্ছা বলুন এই মিথ্যা পথে থেকে কি জান্নাতি হওয়া যাবে? সত্য কথা মানতে হবে, সত্য পথে চলুন। আল্লাহ বলছেন সত্য বলাদেরকে আমি পছন্দ করি। দুনিয়ার মানুষ হয়তো আপনার প্রতি রাগান্বিত হতে পারে, সত্য পথে চললে আমার আল্লাহ খুশি হবে। জোরে বলেন জি। তো বেরাদার ইসলাম মুআদ্দিন সামানি کرام, তা আপনাদেরকে বলতে চাই রে বাবা, যে মসজিদের ইমাম নাইলে পরে আপনার বিটির বিয়ে পড়া হবে না, যে মসজিদের ইমাম নাইলে পরে আপনার বাড়ির কাজ হবে না, যে মসজিদের ইমাম নাইলে পরে আপনার আব্বার জানাজার নামাজ পড়া হবে না, যে মসজিদের ইমাম নাইলে পরে আপনার মায়ের জানাজার নামাজ পড়া হবে না, যে মসজিদের ইমাম নাইলে পরে আপনার বাড়ির বাবা কোনো কাজ করা হবে না, যে আলেম নাইলে পরে আপনার বাড়ির বিটি কোরআন শিখতে পারবে না, যে আলেম নাইলে পরে আপনার বেটা বিটিরা নামাজ শিখতে পারবে না। তাইলে বলুন না এই আলেমদের বেতন এত কম কেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি আলেমদেরকে মহব্বত করো, কাল কিয়ামতের ময়দানে ওই আলেমের সাথে তোমার হাসর হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যদি কোনো ভাই মদখোরের সঙ্গে যদি আপনার কিনা বন্ধুত্ব রাখে, তার সঙ্গে তার হাসর হবে। একজন বাবা মদখোর জিয়াখোরের সঙ্গে যদি সম্পর্ক রাখে, ওই জিয়াখোরের সঙ্গে তার হাসর হবে। একজন বেধর্মীর সঙ্গে যদি সম্পর্ক রাখে, কাল কিয়ামতের ময়দানে তার সঙ্গে আপনার হাসর হবে। তাই বাবাজি মুসলমান, দুনিয়াতে থাকতে আলেমদের সঙ্গে সম্পর্ক রাখো, নামাজি বালাদের সঙ্গে সম্পর্ক রাখো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে বাবাজি মুসলমান ভাইরা, আপনাদেরকে বলতে চাই, তাহলে জান্নাতি পেতে গেলে পরে 1 নাম্বার কি করতে হবে? কি করতে হবে? আলেমদেরকে মহব্বত করতে হবে। আমার নবী মুস্তাফা বলতে জগ আমার উম্মত উম্মতানেরা, তোমরা যদি জান্নাত পেতে চাও, জান্নাত যদি পেতে চাও, তোমার মা বাবার সেবা করো, মরার পরে জান্নাতি হওয়া যাবে। কি বললাম? দ্বিতীয় নাম্বার, এখন নামাজ পড়ছেন, রোজা করছেন, হজ জায়গা সবই করছেন, মার সেবা করেন না। যতই বড় বড় মুফতি হোক না কেন, যতই বড় আলেম হোক না কেন, যতই বড় বক্তা হোক না কেন, ওই বক্তা যদি মাকে না দেখে, ওই আলেম ইমাম যদি মাকে না দেখে, যতই বাবা পণ্ডিত হোক না কেন, আমার আল্লাহ বলতেছে জান্নাত পাবে না, পাবে না, পাবে না। মায়ের সেবা করো, মরার পরে জান্নাতি হয়ে যাবে।